লিপটন বাংলা। নন্দীপুর নামের এক গ্রামে কমলেশ নামের এক সোনার থাকতো। আর গ্রামের লোকরা ওর কাছ থেকে সোনার রূপোর জিনিস বানাতো। কিন্তু কমলেশ যৌবনের শেষ মুহূর্তে ছিল, আর ওর বয়সের কারণে ওর কথা বলার সমস্যা হতে লাগে। এমনকি গ্রামের লোকরা ওকে ভোলু সোনার বলে ডাকতে লাগে। আরে শুনছো, অনেক জোর খিদে পেয়েছে, রান্না করেছো নাকি না? হ্যাঁ, আরে এটা কি করছেন আপনি? আমার ঘরে এত চেঁচামেচি কেন করছেন? আরে তুমিও না। আমি নিজের ঘরে চেঁচামেচি করবো না তো কার ঘরে করব? পাশের ঘরে রামুর নাকি? হ্যাঁ, কিন্তু কি? যাও তাড়াতাড়ি গিয়ে খাবার নিয়ে আসো, খুব জোর খিদে পেয়েছে। কে রে, কে চেল্লাচ্ছে? রামু, তুই আমার বউয়ের সাথে আমার ঘরে কি করছিস? হ্যাঁ, আর সুনিতা, তোমার লজ্জা করে না? অন্য লোককে ঘরে ডাকছো? তোমার অন্য লোকের সাথে চক্কর চলছে না? হে ভগবান, দেখো এই ভোলু সোনারটা কি বলে। আমাদের এই ঘরে এসে আমার স্বামীকে আমার নাকি প্রেমিক বলে। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো মুখটা? যাও, ওকে বের করো এখান থেকে। হ্যাঁ, ঠিক বলছো তুমি, স্মৃতিহীন কোথাকার। আরে তোর সাহস কি করে হয় তুই আমার ঘরে এসে আমার বউকে তুই নিজের বউ বলছিস? আজ তোকে ছাড়বো না। কি বললে, তোমার বউ? হ্যাঁ, আমার বউ। একটু নিজের মাথার মধ্যে জোর দে আর চোখ খুলে দেখ, এটা আমার ঘর আর সে আমার বউ। সে যেহেতু তোর বউ, তাহলে আমার ঘরে কি করছে? কারণ এটা আমার ঘর। তাহলে আমি এখানে কি করছি? হে ভগবান, এই স্মৃতিহীনকে এখান থেকে কেউ নিয়ে যাও, না হলে আজ আমার হাত থেকে খুন হয়ে যাবে। মনে হচ্ছে বেচারা রামু কিছু নিয়ে টেনশনে আছে। বৌদি, রামুর খেয়াল রেখো, আমি আবার আসবো, আমি চলি। না, আপনার আসার কোনো দরকার নেই। ভুলেও কখনো আর এই বাড়িতে পা রাখবেন না। এটা শুনে কমলেশ সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর ও নিজের ঘরে পৌঁছে যায়, যেখানে কমলেশের স্ত্রী সরলা ওকে দেখে বলে, আরে এসে গেছো? কখন থেকে তোমার অপেক্ষা করছি, কিন্তু কে জানে তুমি নিজের শখে কোথায় কোথায় ঘুরে বেড়াও। আচ্ছা, কিন্তু আমি কোথায় গেছিলাম? কোথায় গিয়েছিলে মানে? আরে তুমি তো তোমার দোকানে গিয়েছিলে। আচ্ছা, আমার দোকান? হ্যাঁ, আমার তো দোকান আছে, কিন্তু আমার কিসের দোকান আছে? হে ভগবান, কি যে করি এই লোকটার। আরে তুমি এক সোনার, তোমার সোনা রূপার দোকান আছে। হ্যাঁ, ঠিক বলেছো, আমি তো সোনার। ঠিক হয়েছে, তুমি মনে করিয়ে দিয়েছো, নাহলে তো আমি ভুলেই যেতাম। চলো, ভালো হলো তোমার মনে তো এলো। এরকমই যদি ভোলার স্বভাব হয় তোমার, তাহলে একদিন দেখবো আমাকে ভুলে গেছো। এসব কি বলছো তুমি গাঙ্গুবাই? আমি তোমায় কি করে ভুলতে পারি? এত বছর ধরে তুমি আমাদের এখানে কাজ করছো। হে ভগবান, আমি গঙ্গুবাই নই গো। তাহলে কে তুমি? তোমার স্ত্রী সরলা। তাহলে এখানে কি করছো? যাও, আমার জন্য একটু খাবার বানিয়ে নিয়ে এসো। না না না, এর আর কিচ্ছু খাওয়ার নেই। এখন তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, যেন এই ভুলে যাওয়ার স্বভাবের কেউ ভুল উপযোগ না করে। ভগবান, আমার স্বামীর এই ভুলে যাওয়ার স্বভাবটা তুমি ঠিক করে দাও। সরলা নিজের স্বামীর এই ভুলে যাওয়ার স্বভাবের কারণে খুব বিরক্ত ছিল। সেখানে ওর প্রতিবেশী রামু, যে কি নিজেও সোনার ছিল, ও চিরকালই কমলেশের থেকে হিংসে করত। কারণ শুধু গ্রামবাসীরাই নয়, রাজা জমিদারের সব গয়নাই কমলেশ বানাতো। একদিন রাজা কমলেশকে নিজের দরবারে ডেকে পাঠায়। প্রণাম মহারাজ, আপনি আমায় স্মরণ করেছেন। আসো কমলেশ, আসো। আজ আমি তোমায় একটা বিশেষ কাজ দেওয়ার জন্য এখানে ডেকেছি। হ্যাঁ মহারাজ, শুধু হুকুম দিন। কমলেশ, পুরো গ্রামের মধ্যে তোমার মতো কারিগর আর সোনার কেউ নেই। তাই আমি চাই তুমি আমার স্ত্রীর জন্য খুবই একটা সুন্দর সোনা আর হিরে গড়ানো একটা আংটি বানাও, যাতে আমি আমার স্ত্রীকে তার জন্মদিনে একটা উপহার দিতে পারি। হ্যাঁ মহারাজ, আমি মহারানীর জন্য একটা খুব সুন্দর আংটি বানাবো। আমি তোমায় বিশ্বাস করি, কিন্তু এই কাজটা অনেক গুরুত্বপূর্ণ। নিজে ভুলে যাবার কারণে এটা যেন না ভুলে যাও তুমি, না হলে এর ফল ভালো হবে না। কিন্তু না না মহারাজ, আমি সবকিছু ভুলে যাব, কিন্তু আপনার আদেশ কখনো নয়। খুবই ভালো, আজ থেকে 2 দিন পর মহারানীর জন্মদিন। তাহলে তুমি ওই মূল্যবান আংটি 2 দিন পর নিয়ে চলে এসো। এখন তুমি যেতে পারো। মহারাজ আমাকে মূল্যবান সোনা আর হীরের আংটি বানাতে বলেছে, তাই আমি ভুলে না যাই তার জন্য আমি বলতে চাই, হীরের আংটি, হীরের আংটি, হীরের আংটি।
কমলেশ সেখান থেকে জোরে জোরে হীরের আংটি বলতে বলতে যায়, যাতে ও ভুলে না যায়। রাস্তায় ওকে রামুর স্ত্রী সুনিতা বড়বড় করতে দেখে নেয়। আরে কমলেশ দাদা, কি মনে মনে বকবক করতে করতে যাচ্ছ? মহারাজ আমাকে মহারানীর জন্য হিরে আর মুক্তোর আংটি বানাতে বলেছে। আর তুমি তো জানো আমি 1 নম্বরে স্মৃতিহীন। যদি এটা ভুলে যায় তাই আমি মনে করতে করতে যাচ্ছি। আচ্ছা, তার মানে ভোলু রামকে মহারাজ এত বড় কাজ দিয়েছে। আরে আমার স্বামীও তো সোনার। মহারাজ তাহলে ওনাকে কেন বললেন না আংটি বানাতে? কোনো ব্যাপার না, এই কাজ যদি আমার স্বামী না করে তাহলে এই ভোলু রামও করবে না। যাই হোক গে কান্তা ভাই, তুমি এখানে কি করছো? আজ রাজমহলে মাছ বেচতে যাওনি? কি বললেন কান্তাবাই? আরে না না, আমি তো সরলা। না না, আমি কান্তাবাই। হ্যাঁ, আমি কান্তা মাসি কাজ করতে এসেছি। মহারাজ আমাকে এই কথাটা আপনাকে লজ্ঞা কইতে কইছে। রাজা আপনাকে আংটি না সোনার মাছ বানাইতে কইছে। আচ্ছা, কিন্তু মহারাজ তো অন্য কিছু বানাতে বলেছিল। কিন্তু কি বলেছিল? আরে এই তো কইলাম, মহারাজ আপনাকে সোনার মাছ বানাইতে কইছে। হ্যাঁ তুমি ঠিক বলছো, বোধহয় এটাই বলতে বলেছিল। একটা কাজ করি, এটা বলতে বলতে যাই যাতে ভুলে না যায়। হ্যাঁ ঠিক কইছেন, এবার আসবে মজা যখন এই ভোলুরাম সোনার মহারানীর জন্মদিনে আংটির বদলে সোনার মাছ নিয়ে যাবে। আর সেটা দেখে মহারাজ খুব রেগে যাবেন, আর পুরস্কারের বদলে ঝাঁটা খাবে, ঝাঁটা। সুনিতার কথা শুনে কমলের সেই মাছ বানানোরই কথা বলতে বলতে সেখান থেকে চলে যায় আর গিয়ে আংটি বানাতে শুরু করে দেয়। 2 দিন পরে মহারানীর জন্মদিনের উৎসবে পুরো গ্রামকেই রাজমহলে ডাকা হয়। কিন্তু এইবার সময় ছিল সেই উপহারের উদ্ঘাটনের। এবার দেখবি কেমন মজা হবে যখন এই ভোলুরাম মহারাজকে ভুল উপহার দেবে। আচ্ছা, তাহলে তুমি কি করে জানলে যে মহারাজকে কমলেশ ভুল উপহার দেবে? তুমি শুধু দেখোই না যে হয়টা কি। সোনার তখন মহারাজকে সোনার হীরের সেই আংটিটা দেয়, যেটা দেখে রাজা রানী সমেত সবাই অবাক হয়। আর রাজার এই উপহারে রানীও খুব খুশি ছিল, কিন্তু ওদিকে দুজনে তো আলাদাই ভ্রমে ছিল। আরে এই আংটিটা দেখে তো মহারাজ আর মহারানীর তো রাগ করার উচিত ছিল, কিন্তু ওনারা এত খুশি কেন? হে ভগবান, এই ভোলুরাম এটা কি করে মনে রাখলো যে মহারাজ ওকে আংটি বানাতে দিয়েছিল? কি বললে? মহারাজ তাকে আংটি বানাতে বলেছিল, কিন্তু সে তো মাছ বানাবে বলছিল। হ্যাঁ, আরে ওটা তো আমি ভোলুরামকে ভোলানোর জন্য বলেছিলাম, যাতে রাজা ওকে উপহারের বদলে 10 ঘাত চাবুক মারি। হে ঈশ্বর, তাহলে আমি নিজের পায়ে নিজেই কুড়ুল মেরে দিলাম রে। কি বললে তুমি? আমি ঠিক বুঝলাম না। হ্যাঁ, এই ভোলা নামের কি হয়ে গেছে? আজ কি গান গাইতে গাইতে যাচ্ছে? হ্যাঁ, আরে কমলেশ ভাই, কমলেশ ভাই, আজ কি গান গুনগুন করছো? আমাকেও একটু বলো। গুনগুন করছি না রে রামু, আমাকে মহারাজ একটা কাজ দিয়েছে, তো সেটাই বলছিলাম। আচ্ছা, কি কাজ দিয়েছে আমাকেও বলো। এই যে 2 দিন পর মহারানীর জন্মদিন আছে, তাই মহারাজ ওনার জন্য অমূল্য একটা সোনার মাছ বানাতে বলেছে। কি বললো? মাছ? কিন্তু এই ভোলারামকে মহারাজ মাছ বানাতে কেন বললো? হ্যাঁ, যাই হোক, এই ভোলারামকে মাছ বানাতে দেব না আমি, না হলে মহারাজের নজরে সে ভালো হয়ে যাবে আর মহারাজ তাকে বড় পুরস্কার দেবে। আমি এটা হতে দেব না। আচ্ছা আমি চলি রে ভাই, না হলে আমি ভুলে যাব যে মহারাজ আমাকে কি বানাতে বলেছে। আরে আমি তো ভুলে গেছি যে মহারাজ আমাকে কি বানাতে বলেছে। এটাই ঠিক সময়। এইবার আমি কি করি? মহারাজ আমার জীবন নিয়ে নেবে। আরে চিন্তা করছো কেন কমলেশ ভাই? তুমি তো এখনই বললে যে মহারাজ তোমাকে সোনার হীরের আংটি বানাতে বলেছে। হ্যাঁ, আচ্ছা আমি এমনটা বলেছিলাম। আমি তাড়াতাড়ি ঘরে গিয়ে এখনই আংটিটা বানাচ্ছি। যদি আমি এই কাজটা করতে অসফল হই তাহলে মহারাজ রেগে যাবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তাড়াতাড়ি যাও। এইবার মজা হবে যখন সে মাছের জায়গায় আংটি নিয়ে যাবে আর মহারাজ তাকে 100টা চাবুক মেরে বাইরে বার করে দেবে। এটা বলে রামু সেখান থেকে চলে যায় আর কমলেশও বিড়বিড় করতে করতে বাড়ির দিকে রওনা হয়। আর আংটির নাম রটতে রটতে বাড়ি পৌঁছে যায় আর পরিশ্রম করে সেই আংটি বানায়। হে ভগবান, তুমি আমার পরিশ্রমে এভাবে জল ঢাললে? তোমার না কিচ্ছু হবে না, তোমার থেকে তো সেই ভোলুরামই বেশি ভালো।
ঠিকই বলেছো, যার মন ভালো হয় আর সৎ হয় তার সাথে চাইলেও কোনো খারাপ হতে পারে না। মহারাজ কমলেশের কলাকৃতি আর সোনায় মোড়া হীরের আংটি দেখে খুব খুশি হয় আর কমলেশকে অনেক উপহার দেয়। আর এটা দেখে রমা আর ওর স্ত্রী নিজের কর্মে খুব লজ্জিত হয়। ওই যে বলে না যে কপালে যা লেখা আছে তা খণ্ডাবে কে, আর রাখে হরেই তো মারে কে। তাই তো বলি যে ভালো করতে না পারলেও কারোর খারাপ করতে যেও না। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর বেল আইকন প্রেস করে দেবেন।